শ্রীলঙ্কার কাছে হারের পর বেজায় মন খারাপ হয়েছিল বাংলাদেশি ভক্তদের। আফগানিস্তানকে হারিয়ে এবার মরুর বুকে যেন ফুল ফোটালো টাইগাররা। তাই তো হাসি মুখ নিয়ে স্টেডিয়াম থেকে বের হচ্ছেন লাল সবুজের ভক্তরা। এবারের পরিশ্রম আর টাকাটা কড়ায় গন্ডায় শোধ দিয়েছে টাইগাররা। অন্যদিকে ম্যাচ শেষে মন খারাপ করে স্টেডিয়াম থেকে বের হচ্ছেন আফগানিস্তানের দর্শকরা। অথচ ম্যাচের আগে জয়ের ব্যাপারে কতই না আশাবাদী ছিলেন তারা। বাংলাদেশের কাছে হেরে এখন সুতোয় ঝুলছে তাদের ভাগ্য। জেতার জিনিসটা খুবই আনন্দময়। বাংলাদেশের আবহাওয়া আর দুবাইয়ের আবহাওয়া অনেক পার্থক্য। 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম উইনার হয়েছে, এই জন্য সকল সদস্যকে জানাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আজকে খেলাটা অনেকদিন পর একটা ভালো একটা ক্রিকেট খেলা দিছে। আর বিশেষ করে আমি হলো মুস্তাফিজের খেলায় খুব হ্যাপি, কারণ মুস্তাফিজ লাস্ট সময় যেই দলের জন্য যেটা প্রয়োজন সেটাই দিছে, এক কথা অসাধারণ। নিজেদের কাজটা ঠিকঠাক শেষ করে এখন শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। টাইগার ভক্তদের আশা, সুপার ফোরের টিকিট কাটবে লাল সবুজের বাংলাদেশ। আমি অনেক অনেক খুশি, আজকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি। আজকে এমন একটা আবুধাবিতে সকল প্রবাসীকে একটা আজকে আনন্দ মুহূর্ত নিয়ে এসছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম। আমরা সকল ইউএর প্রবাসী পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপার ফোরের জন্য। ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর খেলা উপভোগ করছি। আজকে আমাদের বাংলাদেশ আমাদের মতো করে খেলছে। আমরা টাইগার আজকে সেটা আমরা প্রমাণ করছি। ইনশাআল্লাহ আমরা আগামী ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে এবং আমরা সুপার ফোরে চলে যাবো। ইনশাআল্লাহ সুপার ফোরে ভালো খেলবো। লিটন দা যেটা বলেছে, আমরা এবার চ্যাম্পিয়ন হতে এসেছি, আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। নাসুম আহমেদের বোলিং আর তানজিদ তামিমের ব্যাটিং মন কেড়েছে প্রবাসীদের। অনেক এনজয় করেছি আমরা, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আজকে ম্যাচ জিতেছি, যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরো ম্যাচ দেখে কিছুটা হতাশ ছিলাম, বা আজকে খুবই লড়াই করেছে। যদিও আমরা তৌহিদ হৃদয় থেকে আর জাকের আলী থেকে পর্যাপ্ত পরিমাণ রান পাইনি, না হলে খেলাটা আরও বেশি ভালো হতে পারতো, আমরা রেটিং পয়েন্টটা আরও বেশি ভালো পেতাম। তবে সর্বশেষ নাসুম অনেক ভালো দুর্দান্ত বোলিং করেছে, ব্রেক থ্রু দিয়েছে। সুতরাং সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। খেলা অনেক ভালো লাগছে। তামিমের ব্যাটিং, অ্যাটাকিং ব্যাটিং, মারকুরে ব্যাটিং, তারপর বোলিং মুস্তাফিজুর রহমান লাস্টে আমাদের ম্যাচটা ঘুরে দিছে। যে একটা 17তম ওভারে যে রান আউটটা, তা মুস্তাফিজের লাস্টে 2 উইকেট একেবারে টার্নিং পয়েন্ট। তবে দল নির্বাচনে আগের ম্যাচগুলোতে সেরা একাদশ সাজাতে পারেনি বলেই হারতে হয়েছে, এমন মন্তব্য করেছেন মাঠে আসা দর্শকরা। আমাদের দুইটা বলার শুধু একটু টেনশন দিয়েছে, যেটা ফার্স্ট টাইম বলার। আমাদের যদি আর একটা বলার যদি বরাবর থাকতো তাহলে আর এত সমস্যা হতো না। তারপরে এটা ওরা যেরকম ভালো বুঝছে ক্যাপ্টেনে, আমার মনে হয় সবচেয়ে ভালো করছে আজকে ম্যাচটা। বাংলাদেশের জন্য যে রান রেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে তাদের সামনের পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে তাদের। আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে এশিয়া কাপের স্বপ্ন টিকে রইল বাংলাদেশের। এখন দেখার অপেক্ষা শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের সমীকরণ কি দাঁড়ায়, সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। আবুধাবি থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।